আলহামদুলিল্লাহ। মাতা পিতা যদি খারাপ কাজের আদেশ দেয়, মাতা পিতা যদি এমন কোন কাজের আদেশ করে যেটা আল্লাহর সাথে শিরক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله لا تشرك بالله إن الشرك لظلم عظيم আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাকের অশেষ দয়ায় মায়ায় একটি সপ্তাহ পর পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার সুযোগ দান করলেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নায়ক, জাতির শ্রেষ্ঠ সন্তান, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পবিত্র কোরআনুল কারীমের ৩১তম সূরা আল-লুকমান ১৩ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এই সূরাটি নাজিল করলেন করে বিশ্বনবী এবং তার উম্মতদেরকে শিক্ষা জ্ঞান অর্জনের জন্য আল্লাহ পাক এই সূরা লুকমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লোকমান হচ্ছে একজন মানুষ, একটি ব্যক্তি। আল্লাহ পাক তার নামেই সূরাটি নাজিল করলেন। একজন জ্ঞানী ব্যক্তি, সাধারণ কোনো মানুষ নয়, যার ভিতরে অনেক জ্ঞান রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির কথা
হযরত লোকমান তিনি কিন্তু নবী নয়, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথাগুলো কোরআনুল কারীমে বিশ্ব নবীর মাধ্যমে গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষা বা জ্ঞান অর্জনের জন্য দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। তিনি এমন জ্ঞানে গুণান্বিত, তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। তার সন্তানকে তিনি শিক্ষা দিচ্ছেন, আর সেই শিক্ষাগুলো যাতে বিশ্ব নবীর উম্মতেরাও পায়, সেজন্য আমরা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত স্বরূপ এই উপদেশগুলো জানতে পেরেছি। ছেলের প্রতি লোকমান হাকিমের অনেকগুলো উপদেশ রয়েছে, এর মধ্যে আমি 10টি উপদেশ পয়েন্ট আকারে আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। লোকমান হাকিম তার জ্ঞান ও প্রজ্ঞার পরিচিতি, তাকে বিশেষ জ্ঞান ও প্রজ্ঞা দান করা হয়েছিল, যেমন খিনজির আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা স্বয়ং তার কথাকে কোরআনে মানুষের নসিহত হিসেবে বর্ণনা করেছে। তার কথাকে কোরআনুল কারীমে নসিহত হিসেবে বর্ণনা করেছেন। মানুষের নসিহত হিসেবে বর্ণনা করার কারণ তার নামে পবিত্র কোরআনে একটি সূরা অবতীর্ণ হয়েছে। নিজের ছেলেকে দেওয়া তার উপদেশবাণী বিশ্বখ্যাত। লোকমান আলাইহিস সালাম পুত্রকে দেওয়া 100টি উপদেশের 40টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে তার 10টি উপদেশ আজকে আলোচনা করার চেষ্টা করব। তার মধ্যে সর্বপ্রথম আমি আজকে জুমার খুতবার সাথে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, হযরত লোকমান ছেলেকে বললেন, হে আমার বৎস, আল্লাহর সঙ্গে শরীক করো না। কি করো না? আল্লাহর সঙ্গে তুমি শরীক করো না। এখন আমাদের যাদের ছেলে মেয়ে হবে তাদেরকে ছোট থেকেই লোকমানের মতো করে শিক্ষা দিতে হবে। বলতেছেন, ওয়া ইস ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তিনি বলতেছেন, হে বৎস, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, আল্লাহর সঙ্গে শরীক করো না। নিশ্চয় আল্লাহর সঙ্গে শরীক করা হচ্ছে মহা অন্যায় একটি কাজ। মানুষেরা আজকে আমরা ছোটখাটো বিষয় নিয়ে আল্লাহর সাথে আমরা শিরিক করে থাকি। ছোট থেকে দেখা যায় ছোট ছোট জিনিস না বোঝার কারণে আমরা শিরিকের অন্তর্ভুক্ত হয়ে যাই। বিশেষ করে দেখা যায় মাজারগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় ছেলে হয় না, মেয়ে হয় না, চলে যায় বাবার দরবারে গিয়ে ডাব নিয়ে চলে যায়। গিয়ে দেখা যায় বিশেষ করে বাঘা এবং কুসুম্বাতে
আমাদের আশপাশে দুইটি জায়গায় লক্ষ্য করলে দেখা যায় ডাব নিয়ে গিয়ে পানিতে নিক্ষেপ করে বড় দিঘিতে, এবং মৃত মানুষের কাছে যে চাই, বাবা একটি ছেলে সন্তান দাও এবং একটি মেয়ে সন্তান দাও। এইভাবে মানুষ আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, এরপরেও বুদ্ধি দিয়েছে, চলে যায় মাজারে গিয়ে মৃত মানুষের কাছে বাচ্চা চাই। এখন বলেন তো, বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে না আল্লাহ? মৃত মানুষ বাচ্চা দেওয়ার কোনো ক্ষমতা বা এখতিয়ার রাখে না। প্রিয় বন্ধুগণ আমার, এইরকম ভাবে আরো অনেকগুলো বিষয় রয়েছে। আবার দেখা যায় বিশেষ করে অনেক মহল্লায় এগুলো মানে মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, এরপরে সন্ধ্যার পরে মানুষকে টাকা হালাত দেওয়া যাবে না, এরপরে আপনার সকালবেলা বাড়ি ঝাড়ু না দেওয়া পর্যন্ত টাকা পয়সা বের করা যাবে না, এইভাবে অমুক দিন অমুক কাজ করা যাবে না। এই সকল কিছু শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর আল্লাহ পাক তার বান্দা বান্দির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন, কিন্তু যে বান্দা বান্দি শিরিক করবেন, এই শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন না। প্রিয় বন্ধুগণ আমার, যাই হোক, আলোচনার বিষয় 10টি পয়েন্ট রয়েছে। তাই মানব জীবনে তাওহীদি সৎ কাজের গ্রহণযোগ্যতা, বিশুদ্ধতার মানদণ্ড এবং পারলৌকিক মুক্তির শর্ত দিয়ে থাকে। তাই আমাদের উচিত হবে ছোট থেকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে যে, বাবা মেয়ে, হে আমার সন্তান, তোমরা শিরিক করবে না, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করবে না, তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এরপরে লোকমান হাকিমের 2 নাম্বার উপদেশ হলো, তিনি বলতেছেন, আর আমি মানুষকে তার মাতা পিতার সঙ্গে সৎ ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতাকে তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে, তার দুধ ছাড়া 2 বছর হয়, নির্দেশ দিয়েছি যে আমার প্রতিও তোমার মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমারই কাছে ফিরে আসতে হবে। সূরা লোকমানের 14 নম্বর পরের আয়াতে আল্লাহ পাক পিতা মাতা সম্পর্কে কথাগুলো বলেছেন যে, তোমরা পিতা মাতার যত্ন করো এবং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, অবশেষে তোমরা আমারই কাছে ফিরে আসতে হবে। বন্ধুগণ আমার, সেই আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে যেতে হবে। মানুষের বিকাশ ধারা থেমে যেত যদি মাতা পিতা সযত্ন পোষায় জন্মস্তরে মানব সত্তাকে মেলে না ধরতেন। অর্থাৎ মাতা পিতা যদি আমাদেরকে লালন পালন না করতেন, তাহলে আজকে আমরা এইরকম বড় হতাম না। প্রিয় বন্ধুগণ আমার, 3 নাম্বার উপদেশ হলো লোকমান এর উপদেশ, মাতা পিতা যদি তোমাকে আমার সঙ্গে এমন বিষয়কে শরীক স্থির পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না এবং দুনিয়াতে তাদের সঙ্গে
সৎ ব্যবহার করবে, যে আমার অভিমুখী হয় তার পথ অনুসরণ করবে, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে, এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদের জ্ঞান করব। অর্থাৎ মাতা পিতা যদি খারাপ কাজের আদেশ দেয়, মাতা পিতা যদি এমন কোন কাজের আদেশ করে যেটা আল্লাহর সাথে শিরিক হয়ে যায়, তাহলে সেই কাজ করা থেকে বিরত থাকতে হবে। স্বামীর ক্ষেত্রেও স্বামী যদি স্ত্রীকে এমন কাজ করতে বলে যে কাজটি অন্যায়, সে কাজ যদি স্ত্রী না করে তাহলেও পাপ হবে না। প্রিয় বন্ধুগণ আমার, আর পিতা মাতা যাই বলুক না কেন তাদের সামনে সৎ আচরণ করতে হবে। এটা তারপরের আয়াত 15 নম্বর আয়াতে এইভাবে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে চতুর্থ নাম্বারে বলা হয়েছে তোমরা নামাজ সম্পর্কে। লোকমান বললেন, হে বৎস, নামাজ কায়েম করো। 17 নম্বর আয়াত, যে হে বৎস, নামাজের ব্যাপারে উপদেশ দিলেন, হে আমার বৎস, সালাত নামাজ কায়েম করো। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আজকে আমরা যতগুলো উপদেশ তার শুনতেছি বা জানতেছি, সবগুলোই আমাদের কল্যাণে আল্লাহ পাক নিযুক্ত করেছেন। এরপরে বলতেছেন 5 নম্বরে, যে তোমরা সন্তানকে নম্রতা ও বিনয়ের শিক্ষা দিয়ে তিনি বলতেছেন সৎ কাজের আদেশ দাও এবং মন্দের কাজে নিষেধ প্রদান করো। সৎ কাজের আদেশ দাও, এবং ছেলেকে বলতেছেন, হে আমার ছেলে, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো এবং বিরত থেকো। 17 নম্বর আয়াতে বলা হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে 6 নম্বরে লোকমানের উপদেশ হচ্ছে, বিপদ আপদে মুসিবতের সময় সবর করো, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। বিপদে আপদে মুসিবতে সবর করো, ধৈর্য ধারণ করো। 7 নাম্বার উপদেশে বলতেছেন, মানুষের দিক থেকে মুখ ফেরানো মানুষত্বের কলঙ্ক। লোকমান বলতেছেন, এর উপদেশ অহংকার বশ হচ্ছে, তুমি মানুষকে অবজ্ঞা করো না। হে আমার ছেলে, তুমি অহংকার বশত মানুষকে অবজ্ঞা করো না, অর্থাৎ মানুষকে মূল্যায়ন করো, মানুষকে ভালোবাসো, তাহলেই মানুষ তোমাকেও ভালোবাসবে। এতের শব্দের মূল অর্থ হচ্ছে উটের ঘাড় বাঁকানো মানুষ অহংকারের বশে ঘাড় তাড়া করে। প্রিয় বন্ধুগণ আমার, 8 নাম্বার বলা হয়েছে উপদেশ অহংকার প্রসঙ্গে। উপদেশ, পৃথিবীতে গর্ভ ভরে পদাচরণ করো না, নিশ্চয় আল্লাহ কোন দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। সরাসরি অনুবাদ করতেছি আমি। প্রিয় বন্ধুগণ আমার, 9 নম্বরে কোন দাম্ভিক অহংকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে 9 নম্বরে সন্তানকে পিতা বলতেছেন, বিনয়ের উপদেশ দিয়ে পদ আচরণের মধ্যবর্তিতা অবলম্বন করো, কেননা পদ আচরণ মধ্যবর্তিতা অবলম্বন করো। 10 নম্বর সর্বশেষে বলতেছেন, আকর্ষণীয় ভাষা মানুষকে বিমোহিত করো। লোকমান আলাইহিস সালাম উপদেশ কণ্ঠ নিচু করো,
নিঃসন্দেহে গাধার সর্বাপেক্ষা প্রীতিকর, অর্থাৎ মানুষের সাথে উচ্চ উচ্চ স্বরে কথা বলো না, মানুষের সামনে ভালো ব্যবহার এবং কথা বলো। প্রিয় বন্ধুগণ আমার, এইভাবে ধারাবাহিকভাবে এই উপদেশগুলো ছেলেকে দিয়ে গেছেন। এই কথাগুলো আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতদের কল্যাণের জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমে বিশ্বনবীর কাছে পাঠিয়েছেন, যাতে তার উম্মতেরা এই শিক্ষাগুলো নিতে পারে। তাহলে আমি 1 নম্বরে বললাম যে হে বৎস, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করো না, অর্থাৎ শিরিক থেকে আমাদের সর্বপ্রথম যতই আমল করি না কেন, শিরিক একটি ভয়ানক মারাত্মক জঘন্যতম পাপ, এই কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। 2 নাম্বার, মাতা পিতার সেবা করতে হবে। মাতা পিতা একটি মূল্যবান জিনিস। মানুষের আজকে আমরা সবারই কম বেশি রাগ হয়ে থাকে, যাই হোক এর মাঝেও পিতামাতার সেবা যত্ন, যাদের জীবিত রয়েছে, যারা মারা গিয়েছে, তাদের জন্য দোয়া করতে হবে। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এইভাবে আল্লাহ পাক অনেকগুলো দোয়া শিখিয়েছেন। এইভাবে পিতামাতার জন্য তার সন্তান দোয়া করবে। এরপরে দেখা যায় 3 নাম্বার যে কথা বললাম সেটা হলো, মাতা পিতা যদি অন্যায় কাজের নির্দেশ দিয়ে থাকে, শিরকের কাজের নির্দেশ দিয়ে থাকে, সেই আদেশগুলো পালন করা যাবে না, কিন্তু পিতা মাতার সাথে সৎ আচরণ ব্যবহার করতে হবে। 4 নাম্বার যে কথা বললাম সেটি হলো নামাজ সম্পর্কে বলল, হে আমার বাচ্চা, নামাজ কায়েম করো। নামাজের ব্যাপারে পৃথিবীবাসীদেরকে শিক্ষা অর্জন করতে হবে। 5 নাম্বার, সন্তানকে নম্র ভদ্র বিনয় শিক্ষা দিয়ে সুশিক্ষায় গড়ে তুলতে হবে। বাচ্চাকে ছোট থেকে যদি, আজকে বিশেষ করে আমাদের কথাই বলি, আমাদের ছেলে মেয়ে যারা এখন রয়েছে, তাদেরকে যদি শিক্ষা দেই যে বাসায় এসে দরজাতে সালাম দিয়ে ঢুকবে, তাহলে দেখা যায় সওয়াল এই বাচ্চা বড় হলে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবে, কোনো শরম পাবে না। কিন্তু এই প্রচলন না থাকার কারণে এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমাদেরকে শরম লাগে কিভাবে সালাম দিব। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাড়িতে যদি সালাম দিয়ে ঢোকা যায় তাহলে ওই বাড়িতে রহমত বরকত প্রবেশ করে, আর যদি বাড়িতে সালাম দিয়ে না ঢোকা যায় ওই বাড়িতে অশান্তি গন্ডগোল লেগেই থাকে। আজকে আমাদের সমাজে দেখা যায় শতকরা 90% বাড়িতে দেখা যায় আজকে সালাম দিয়ে আমরা প্রবেশ করি না, এবং আমাদের ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদেরকে এই সালামের প্রচলনও ঘটায়ও না। এর একমাত্র কারণেই বাড়িতে অশান্তি লেগে থাকে। প্রিয় বন্ধুগণ আমার, তাই যাদের ছেলে মেয়ে ছোট থেকে আমরা তাদেরকে শিক্ষা দেব, এবং আমরাও যারা রয়েছে এখন থেকে বাড়িতে প্রবেশ করার সময় আদব হচ্ছে গলিতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে, তাহলে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। প্রিয় বন্ধুগণ আমার, 6 নাম্বার যে কথা বললাম সেটি হলো বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এবং 7 নাম্বার, মানুষদের আমাদের অহংকার বশত চলাফেরা করা থেকে বিরত থাকতে হবে। 8 নাম্বার, চলার পথে অহংকার করে চলা যাবে না, দাম্ভিকতা করে চলা যাবে না। 9 নাম্বারে আমাদের পদ আচরণে অবলম্বন করতে হবে মধ্যপন্থা অবলম্বন। প্রিয় বন্ধুগণ আমার, 10 নাম্বার,
ভাষা অর্থাৎ মনের ভাব প্রকাশ করা কথাগুলো নম্র ভদ্র কর্কশ ভাষায় মানুষদের সামনে উপস্থাপন করা যাবে না, বলা যাবে না। নম্র ভদ্রভাবে মানুষদের সাথে কথা আচরণ করতে হবে। এই 10টি উপদেশ আজকে বললাম। আরেকটি উপদেশ, সেটি হলো আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াতে বলেন, ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি আমরা আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ পাকও আমাদেরকে স্মরণ করবেন। আজকে আমরা দেখা যায় এই গত 2 দিনের আপনার এই বৃষ্টি আবহাওয়ার খারাপের কারণে অনেক এলাকা দিয়ে এত পরিমাণ শিলাবৃষ্টি, মানুষের ফসল নষ্ট হয়ে গিয়েছে। পান ক্ষেত বলেন, টিনের চাল, এইভাবে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আর অনেক অনেক জায়গা আমাদের গ্রাম দিয়ে একটি শিলও পড়ে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন। এইভাবে অনেক জায়গায় আপনার মজমপুরে একটি বজ্রপাত বরে হয়ে 1 বিঘা বর পান সহ পুড়ে গোটা বর শেষ। আল্লাহ পাক আমাদেরকে অর্থ সম্পদ দিয়েছেন, টাকা পয়সা রয়েছে। মানুষের টাকা পয়সা হয়ে গেলে অহংকারী হয়ে যায়। এই অহংকারী বান্দাকেও আল্লাহ পাক ভালোবাসেন না। তাই টাকা পয়সা শুধু জমায় রাখলেও হবে না, খরচ করতে হবে। আল্লাহ পাক সূরা বাকারাতেই বলেছেন প্রথম দিকে। প্রিয় বন্ধুগণ আমার, তাই দান খয়রাত, জিকির আজগার, আল্লাহর ইবাদত বন্দেগী এবং নম্র ভদ্র ভাবে আমাদের জীবন যাতে পরিচালনা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি সেই তৌফিক দান করো। এবং আমাদের সকলের যারা অসুস্থ রয়েছে তাদের